ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো রুসলান সিনেমাটা নিয়ে। আয়ুষ শর্মা, রুসলান। তো এটা যখন টিজার বা ট্রেলার যখন ছাড়া হয়েছিল ইউটিউবে, তো আমার খুব ভালো লেগেছিল। টিজার বা ট্রেলার আমার দুর্দান্ত লেগেছিল। আর সেখানে অ্যাকশন সিনগুলো খুব বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, মুভিটা আমি দেখলাম, তো মুভিটা নিয়ে আমি কিছু বলবো। তো সত্যি কথা বলতে কি, এটা জেনে খুব খারাপ লাগছে। মানে আমি যখন কাউকে টার্গেট করে কোনো একটা অ্যাক্টার যে নতুন উঠছে, তাকে হতে পারে আমার খারাপ লাগতে পারে, কিন্তু জোর জবরদস্তি করে একটা ট্রেন্ড যে আমি রোস্ট করতে হবে, মানে একে ব্যাশ করতে হবে, মানে এই যে জিনিসটা চলছে, এটা খুব খারাপ লাগছে। কারণ আমি দেখে যাচ্ছি যে প্রত্যেকে মানে কি রোস্ট করার জন্য তৈরি হয়ে আছে এই সিনেমাটাকে। কেন না, সে তাকে হয়তো ভালো লাগে না, বা সালমান খানের আর কি ভগ্নিপতি, সেই কারণে আমাকে একে রোস্ট করতে হবে। হ্যাঁ, সালমান খানের ভগ্নিপতি এত চান্স পেয়েছে, এই তো অ্যাক্টিং করে, ওই তো ভুরু ভুরু এরকম রকম করে, তো রোস্ট করতে হবে তাকে। এটা খুব একটা ট্রেন্ড হয়ে গেছে, একজন করছে বাকিদেরও করতে হবে, এটা খুব দেখছি চলছে। তো সিরিয়াসলি বলছি, আমি সিনেমাটা দেখলাম। হতে পারে সিনেমাটার মধ্যে অনেক ফ্লজ আছে, বা সিনেমাটায় আমার তার কিছু কিছু জায়গা ভালো লাগেনি অ্যাক্টরের, বা আমি বলছি না এটা খুব আউটস্ট্যান্ডিং কিছু দুর্দান্ত সিনেমা আছে, কিন্তু সিনেমাটা কি সত্যি রোস্ট করার মতো সিনেমা হয়েছে? আজকে যদি আমি বলি যে সানি দেওয়ালের ছেলে করণ দেওয়াল, ঠিক আছে, তার তো দুটো সিনেমা বেরিয়েছে। মানে এই যে রুসলান, যে আয়ুষ শর্মা কি ওই কারণ দেওয়ালের থেকেও খারাপ অ্যাক্টিং করে? আমি তো মনে হয় সব থেকে খারাপ যদি অ্যাক্টার থেকে থাকে, সেটা হচ্ছে ওই কারণ দেওয়াল। আমার লাস্ট কিছু দেখা, মানে সুপারস্টারের ছেলে যদি থাকে, তো তার মধ্যে কারণ দেওয়াল কি আমার সব থেকে থার্ড ক্লাস অ্যাক্টার মনে হয়। না মুখের কোনো এক্সপ্রেশন কিছুই নেই, ঠিক আছে। তো আমার তার থেকে তো একে খারাপ মনে হয় না। আয়ুষ শর্মা এর আগে একটা অন্তিম সিনেমা করেছে, ঠিক আছে, সালমান খানের সাথে। সিনেমাটা তাকে কি খুব খারাপ লেগেছিল? খুব বাজে পারফরমেন্স দিয়েছিল? আমার তো মনে হয় না দিয়েছিল। ঠিক সিমিলারলি রুসলান সিনেমাটাতেও আমি বলছি না সে খুব ফাটিয়ে দিয়েছে, দারুণ অ্যাক্টিং করেছে, সেরকম আমি একদম বলছি না। কিন্তু সিনেমাটাতে একদম সিনেমাটা বাজে হয়েছে, বা একদম একদম ফেলে দেওয়ার মতো সিনেমা হয়েছে, বা অ্যাক্টিং করেছে সেরকমও কিন্তু নয়। সিনেমাটা বেশ ভালো নোটে শুরু হচ্ছিল একটা, ঠিক আছে, খুব সুন্দরভাবে শুরু হচ্ছিল। তারপরে সেটা একটা কলেজের জায়গায় যখন যায়, সেটা কিছুটা হলেও পাঁচটা লোককে তো মেহুনার ব্যাপারটা একটু মনে করাবে, সিরিয়াসলি করাবে। একটা জায়গায় যখন যাচ্ছে, সিনেমাটা কলেজের দিকে যখন যাচ্ছে, তখন অনেকটা ম্যাহুনার মতোই লাগছিল, বাট ডেফিনেটলি ওটা নয়। কিন্তু তারপর থেকে সিনেমাটা কোনো কোনো জায়গায় পড়ে, বা কিছু জায়গায় মানে একটু বেশি মানে কনভারসেশন পার্ট। হুম। তো আমার কোনো কোনো জায়গায় ডায়লগগুলো বেশ অনেকক্ষণ লম্বা কনভারসেশন লাগছিল কোনো কোনো সিনে, ঠিক আছে। বাট সিনেমাটা অ্যাকশান কিন্তু খুব ভালো হয়েছে। সিনেমাটা অ্যাকশান সিনগুলো খুবই ভালো ডিজাইন করা। স্পেশালি আমি বলবো লিফটের একটা অ্যাকশান সিন আছে, ঠিক আছে, যখন বন্ধুর বাড়িতে যাবে, এবং সেখানে গিয়ে একটা, যাই হোক কী হবে সেটা আমি বলছি না। তো একটা লিফটে পালানোর জায়গা ছিল, সেটা লিফটের একটা অ্যাকশান সিনে থাকবে। সেইটা কিন্তু খুব বেশ ভালো লাগবে দেখতে। ক্লাইম্যাক্সের অ্যাকশন সিনটা ভালো, ইভেন মানে প্রত্যেকটা অ্যাকশনগুলো কিন্তু খুব ভালো হয়েছে, এবং সেটা আয়ুষ শর্মা যথেষ্ট ভালোভাবে করেছে। আজকে যদি এই জায়গাটাই টাইগার শ্রফ থাকতো, তাহলে হয়তো দেখতাম উঠতো আকাশে, উড়ে উড়ে সেই জিমনাস্টিক দেখে করতো, সেটা এক পেছে লেগে গেছে। সেটা আমরা বাগিতে দেখে এসেছি, মানে প্রচুর সিনেমাতে দেখেছি, সব সিনেমাতেই দেখি। বাট আয়ুষ শর্মাকেও দেখতে বেশ ভালোই লেগেছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো করেছে, খুব একটা খারাপ করেনি, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি আমি বলি আয়ুষ শর্মার ব্যাড কী কী জিনিস আমার লেগেছে, সেটা হচ্ছে ইমোশনাল যে দিকগুলো আছে, যখন একটু স্যাড মুমেন্ট যেগুলো আছে, স্পেশালি ক্লাইম্যাক্সের দিকে বলবো, ওই জায়গায় অ্যাক্টিং আমার একদম ভালো লাগেনি তার, ঠিক আছে। ওই জায়গায় কিন্তু খুব একটা ভালো হয়নি ওই জায়গায় মুমেন্টগুলো, যখন ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আছে, হুম, যখন সেটা রিভিল হয়। হুম, কারণ মোটামুটি আমি কিন্তু বুঝতেই পারছিলাম যে কী হতে পারে, আমার লাগছিলই ওটাই হবে। তো যখন সেটা রিভিল হয়, তারপরে যে এটা স্যাড মুভমেন্ট, ঠিক আছে, ওই জায়গায় তার মানে দুঃখের সিনগুলো কিন্তু একদম জমেনি। সেই জায়গায় এক্সপ্রেশন খুবই বাজে লাগছিলো, মনে হচ্ছিলো যেন হাসছে, তার কান্না দেখে মনে হচ্ছিলো হাসছে। সেটা আমার লেগেছে, ঠিক আছে। অ্যাক্টিং আমার অতটা ভালো লাগেনি আপ টু দ্য মার্ক, বাট ডেফিনেটলি যে সব জায়গাতে সে একদম পুরো খারাপ করেছে, বা সব জায়গাতেই একদম ফেলে দেওয়ার মতো করেছে, সেটাও একদম নয়। ডায়লগ কোনো কোনো জায়গায় ভালো লেগেছে, কোনো কোনো জায়গায় খারাপ লেগেছে, কারণ নতুন অ্যাক্টার বিরাট কিছু করে দেবে সেটা এক্সপেকটেশন রাখাটাও ভুল, ঠিক আছে। যে নতুন একটা ঢুকেছে একদম ফাটিয়ে দেবে, সবাই তো এরকম হয় না। হুম, একটা দুটো হয়তো ১০০টার মধ্যে বেরোয়, কিন্তু সবাই ওটা হয় না। এটার ভালো স্কেল দেওয়া হয়েছে, সিনেমাটার জন্য ভালো মাউন্টিং করা হয়েছে, ঠিক আছে। এবার অনেকে রোস্ট করছে কি আয়ুষ শর্মাকে এই রকম বাজেটের একটা সিনেমা দেওয়া হয়েছে, প্রডিউসার পাগল হয়ে গেছে। আরে ভাই, একটা নতুন অ্যাক্টার উঠেছে, ঠিক আছে, সে যারই ভগ্নিপতি হোক, বা যাই হোক, ছেলে হোক, বা যাই হোক না কেন, তাকে একটা ভালো যদি মানে সিনেমা দেওয়া হয়, বাজেট দেওয়া হয়, ঠিক আছে, তাকে এস্টাবলিশ করার চেষ্টা করে, তাতে ভুলটা কোথায়? আজকে একটা নতুন ছেলেকে যদি চান্স দিয়ে একটা সস্তার লো বাজেটের একটা যদি মানে কিছু করে করে দেওয়া হয়, তাহলে না অডিয়েন্সের সেই জিনিসটা দেখতে ভালো লাগবে। এই সিনেমাটার জন্য এরকম স্কেল দেওয়ার দরকার ছিল। আলটিমেটলি আমরা আয়ুষ শর্মাকে দেখবো না, সিনেমাটা দেখবো ওভারঅল।
ওভারঅল সিনেমাটা কেমন হয়েছে। ওভারঅল সিনেমাটা যদি আমি দেখি, এটা কিন্তু খুব আউটস্ট্যান্ডিং কিছু সিনেমা নয়, বাট এটা ডিসেন্ট সিনেমা, কারণ এটা কিন্তু এঙ্গেজ করতে পারছে, এটা কিন্তু ধরে রাখতে পারছে, বেশ ভালো নোটে শুরু হয় এবং কোনো কোনো জায়গায় খুব ভালো লাগে, অ্যাকশনগুলো ভালো লেগেছে, ক্লাইম্যাক্সটাও খারাপ না। ঠিক আছে, জগপতি বাবুর কথা যদি বলি, জগপতি বাবু মানে খুব কম সিন দেওয়া হয়েছে, বাট ভালো অ্যাক্টার, যতটুকু পেয়েছে সে ভালো করেছে, কিন্তু তার সিন আরও বেশি রাখা উচিত ছিল। ঠিক আছে, কিন্তু খুব কম সিন তাকে রাখা হয়েছে, এটা একটা ব্যাপার। অ্যাক্টিং মানে খারাপ লাগেনি কারোরই খুব একটা, মানে নতুন অ্যাক্টার, তো ডেফিনেটলি খুব আউটস্ট্যান্ডিং কিছু করবে না, বাট মোটামুটি নোটের ওপর ঠিক আছে, বাট অ্যাকশানগুলো খুব ভালো এখানে ডিজাইন করা হয়েছে, স্টোরিটাও ভালো, খারাপ খুব একটা না। কিন্তু হ্যাঁ, চাইনিজ ভিলেন যে আছে, এবার আরও তার মানে স্ট্রং রাখা উচিত ছিল, তার কী বলবো, পার্টটা আরও বেশি ভালো জোরদার হওয়া উচিত ছিল। যেটা ইন্ডিয়ান ভিলেন যদি ভালো করে দেখানো হয়, সেটা যতটা না দেখতে ভালো লাগে, চাইনিজ ভিলেন হলে অতটা ঠিক জমে না, সেই জায়গাটা অতটা আসে না। তো গানগুলো আমার সিনেমাটা অত ভালো লাগেনি। তো ওভারঅল যদি বলি, একটা খুব মানে অ্যাভারেজ সিনেমা, একদম ফেলে দেওয়ার মতো বা রোস্ট করার মতো সিনেমা আমার তো লাগেনি। এবার আমার মনে হয় এটা খুব ট্রেন্ড চলছে যে একজন রোস্ট করবে মানে বাকিদের রোস্ট করতে হবে, তো এটা কিন্তু খুব খারাপ, আমার মনে হয় না এটা করা উচিত। তো যাই হোক, তোমরা সিনেমাটা দেখো, তোমাদের ভালো লাগলো বা খারাপ লাগলো কমেন্টে জানিও। তো আমি আমার মতামত দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।